হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা আর জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজ হলো শুক্রবার আর সময় এখন বাজে 10টা 40। আর আমি সকালবেলা সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, দেখে বুঝতেই পারছো। তো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আমি এখন রান্না বসিয়েও দিয়েছি এরকম। তো রান্নাটা বসিয়েও দিয়েছি কারণ প্রচণ্ড গরম আজকে। তো সকালে উঠে পুজো মুজো দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসি। আর সোনাই চলে গেছে স্কুলে। আর তোমরা সবাই জানো আমি সকালবেলা উঠে আগে ঠাকুর পুজোটা দিই, তারপরে আমি বাকি কাজগুলো করি। তো সব হয়ে গেছে মোটামুটি, এখন রান্নাটা হয়ে গেলে হয়ে যায়। আর সোনাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাইও বাড়িতে। আর তোমার দাদাভাই এখন গেছো আমাদের এখানে বিল আছে, ওখানে গেছে মাছ ধরতে। তো এখন ছোটো ছোটো কই মাছ এসব পায় আর কি, সবাই তো বসিয়ে দিয়ে মাছ ধরতে গেছে। আর আমি কী কী রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই। রান্না কমপ্লিট করে বাসন ধুয়ে যখন দেখলাম ঘরে গেছি, ঘরে গিয়ে দেখছি কারেন্ট নেই। বুঝতেই পারছি এই গরমে রান্না করলাম, সব গুছিয়ে তাড়াতাড়ি ফটাফট করে ঘরে গিয়ে দেখছি কারেন্ট নেই। মাথাটা গরম হয়ে গেছে পুরো। তারপরে দেখলাম না, ঘরে টিকা যাচ্ছে না কারণ প্রচণ্ড গরম ঘরেও। তারপরে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করছি, যদি একটু হাওয়া লাগে গায়ে, যেহেতু চারিদিকে গাছপালা আছে একটু হয়তো হাওয়া লাগতে পারে, ওর জন্য বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করছি। আর দেখো সত্যি গাছে গাছে একটু হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড খিদে পেয়েছে। তোমার দাদাভাই এখনও মাছ ধরে আসেনি, আর সোনাইও আসেনি। সকালে যেহেতু কিছু খায়নি ওর জন্য আরও খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি। তো চলো, যদি কারেন্ট আসে একটু তাড়াতাড়ি তাহলে একটু খেয়ে শুয়ে পড়বো। তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বাইরে থেকে দেখো চলে এসেছি ঘরে, আর ফাইনালি কারেন্টটা আসলো। মানে এত কষ্ট লাগছিল গরমে, পাচ্ছিলাম আর কি, কি বলবো তোমাদের। তো যেই দেখেছি কারেন্ট এসছে সূর্যা ঘরের দৌড়। তারপরে দেখো একটু বোতলের জল নিয়ে নিয়েছি, একটু জল খেয়ে নিচ্ছি। আর এখন পড়বো একটু শুয়ে, কারণ প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। আমার শরীর পুরো সিদ্ধ হয়ে গেছে, এতটা গরম। আর এদিকে দেখো বিছনা কাঁথা সব কিছু একটু গুছগাছ আছে, কারণ সোনাই বাড়িতে নেই। সোনাই বাড়ি থাকলে আবার হতো না এরকম, গুছগাছ থাকতো না। আর এদিকে দেখো এই ট্রলিটা নিয়ে গেছিলো বোন বাপের বাড়িতে, তো দিয়ে গেছে। তো আমি আবার একটু ধুয়ে মুছে ঘরে নিয়ে আসলাম। তারপরে দেবো তুলে, মানে সানসেটের উপরে তুলে রাখবো। আর ট্রলিটা কিনেছি আমার কাজের পয়সা দিয়ে, অনেক কষ্ট করে কাজ করে আমার একটা একটা করে স্মৃতি, কাজের জিনিস আর কি কিনেছি। সেইগুলো হয়তো আমি যদি যখন কাজ না করব তখন এগুলো দেখলে আমার মনে পড়বে। তো চলো একটু শুয়ে নিই, পরে দেখাচ্ছে। তারপরে দেখো ঘুম থেকে উঠে ভাত বেড়ে নিয়েছি। এদিকে পটল ভাজা, তারপরে কচুর শাক, একটা করে পেঁয়াজ শসা কেটে নিয়েছি, আর ভাত। তো তোমার দাদাভাইও আসেনি, আমার প্রচণ্ড খিদে লেগেছে। তো আমি আর শ্বশুরমশাই খেতে বসে গেছি আর কি। আর এদিকে দেখো তোমার মাছের ঝোল আর কি। তো আলু আর ইলিশ মাছ সর্ষে বাটা করেছি, তো বেশ ভালোই লাগছে দেখতে। খেতে কীরকম হবে জানি না। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। তো চলো আমি এখন ফটাফট খেয়ে নিই, তারপর তোমার দাদাভাই আর সোনাই পরে খেয়ে নেবে। কারণ সকাল থেকে যেহেতু কিছু খাইনি, গাটা প্রচণ্ড গোলাচ্ছে, ওই জন্য আমি আর শ্বশুরমশাই খেতে বসে পড়েছি। আর ফোন করেছিলাম তোমার দাদাভাইকে, বললে একটু পরেই চলে আসবে। তো ভাবলাম চলো খেয়ে নিই, তারপরে এসে পরে নয় তোমার দাদাভাই আর সোনাই খেয়ে নেবে। আর এদিকে দেখো খেতে বসে পড়েছি আর টিভি দেখছি আর খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে তোমার দাদাভাই আসলে পরে আবার দেখা হচ্ছে। এইদিকে দেখো তোমার দাদাভাই চলে এসে বাড়িতে, আর মাছ ধরে। আর বড়শি দেখো 3টে না 4টে বড়শি নিয়ে গেছিলো, আর এই ব্যাগে হলো মাছ। তো চলো দেখি কি কি মাছ ধরে নিয়ে এসে। তো বুঝতেই পারছো সেই সকালবেলা বেরিয়েছে, সকাল 12:30টায় গেছিলো, এখন 2:30 বাজে, এখন এসে বাড়িতে। তো দেখি কি মাছ এনেছে।
তো এদিকে দেখো সোনাই বাড়ি এসছে কেন বুঝতে পারছি না। তো চলো দেখি কি হয়েছে। মনে হচ্ছে কিছু কোনো একটা ব্যাপার আছে আর কি। তো সোনাই আসলো বাড়িতে, সোনাই বলছে মা চলো স্কুলে চলো, গার্জেন ডাকছে স্যাররা আর কি, মানে গার্জেন কল করেছে। তো আমি বললাম কিসের জন্য? তো সোনাই বললো মা আমাদের আজকে রেজাল্ট দেবে ওর জন্য। তো চলো একবার মাছগুলো দেখে নিই, তারপরে যাবো সোনাইয়ের স্কুলে। এদিকে দেখো মাছের যে সাইজ দেখে আমি পুরো অজ্ঞান হয়ে গেলাম। তো প্রচুর ছোট ছোট মাছ, একটাও বড় মাছ নেই যে কেটে রান্না করবো বা কিছু। তো ওই মাছগুলো সত্যি খুবই ছোট, খুবই। তো চলো যাই হোক, আগে একদিন তোমার দাদাভাই মাছ ধরে এনেছিল, আজকেও এনেছে। তো এই মাছগুলো এখন খাবো না, রেখে দেব, তারপর কয়েকদিন পরে খাবো আর কি। তো চলো, তোমার দাদাভাই কৌটো থেকে মাছগুলো বের করে নিচ্ছে আর এখন একটা বড় ড্রামে রাখবে। আর এইদিকে দেখো অনেকগুলোই মাছ পেয়েছে মোটামুটি, আর এগুলো সব কইয়ের বাচ্চা আর ছোট ছোট পুরো। তো এইগুলো বড় হলে হয়তো আমাদের 2 দিন চলে যাবে মাছে। তো চলো এখন রেখে দেবো ড্রামে। বড় একটা ড্রাম আছে আমাদের, সেটাই আমরা এখন কিছু করি না আর কি, ইউজ করি না। এই যে নীল ড্রামটা দেখছো, এটা তোমার দাদাভাই আগের দিনও রেখেছে, তো আজকেও রাখবে। আর একটা মাছ দেখো পট করে লাফ দিয়ে পড়ে গেল নিচে, তো আবার তুলে নিল। আর এই দেখো এই ড্রামটার ভিতরে রাখবে তোমার দাদাভাই মাছ। তো দেখা যাবে না, প্রচণ্ড জল ঘোলা, কারণ একটু নোংরা নোংরা জল থাকলে এরা হয়তো অনেকটা মানে সময় থাকতে পারবে এই জলের ভিতর। আর পরিষ্কার জল হলে অসুবিধা বলতে খাওয়ার কিছু নেই। আর এই জলটা অনেক দিন ধরেই রয়েছে, এর ভিতর অনেক নোংরাও আছে, সেগুলো খেতে পারবে। তো চলো, তো স্কুল থেকে বাড়ি আসলাম আর সোনাইয়ের বাবা খেতে বসেছে। আর আমি আসলাম ঘরে, কারণ বাইরে টিভি চলছে, তোমরা শুনতে পাবে না ওর জন্য। তো স্কুলের রেজাল্ট মোটামুটি ভালো করেছে, কারণ 20-র ভিতর সোনাইয়ের পরীক্ষা হয়েছে। 20-র ভিতর তোমার পেয়েছে, 20-র ভিতর পেয়েছে একটা 12.5। সব থেকে খারাপ যেটা সেটা 12.5, মানে বাংলায় পেয়েছে। আর অঙ্ক পেয়েছে 16.5, আর ইংলিশে পেয়েছে 17.5। আর একটাই পেয়েছে তোমার জিকে নাকি একটা পরীক্ষা আছে, হ্যাঁ জিকে পরীক্ষা, ওটাই পেয়েছে 15.5। তো এরকম আর কি রেজাল্ট হয়েছে এবার। তো খুব একটা ভালো হয়নি, কারণ সবকটা পরীক্ষায় 1, 2, 3টে করেও ভুল লিখেছে। সেটাও বুঝতে পারিনি, আমাকে এসেও বলেছিল যখন পরীক্ষা দিচ্ছিল, মা 1, 2 লিখিনি, পারিনি, ভুল হয়ে গেছে মনে হয়। তো এরকম আর কি রেজাল্ট হয়েছে। তো ওদের ম্যাম বলল একটু যাতে ওকে আর একটু গার্ড দিতে, কারণ তোমরা সবাই জানো, কারণ আমি খুব একটা সময় পাই না, যতটা পাই ততটা দিই। আর তোমার দাদাভাই সোনাইকে বেশি পড়ায় আর কি, আর টিউশনি ম্যাম পড়ায়। আর আমি প্রত্যেক দিন তো সময় পাই না, কারণ আমি প্রত্যেক দিন তো বাড়ি থাকি না, কাজে যাই তোমার 1 দিন 2 দিন বাদে বাদে। আর যেদিন আমি কাজে যাই সেদিন আমি খুব সময় দিতে পারি না। আর সবসময় আমি কাজেও যাই না, মাসে ধরো 30 মাস 15 দিন বা 10 দিন মাসে কাজ করি, সেইভাবেই আমার নেওয়া। আগে আমি রোজ যেতাম, যেহেতু শাশুড়ি মরে যাওয়ার পরে আর আমি সেরকম করে কোম্পানির সাথে বা আমাদের স্যার ম্যাডামের সঙ্গে কথা বলেছি যে আমি প্রত্যেক দিন আসতে পারবো না, কারণ আমার সোনাইকে দেখতে হবে, আমার সংসারটা দেখতে হবে, সবটা আমার উপর। ওর জন্য বলেই আমি কাজ করি আর কি, মাসে 10 দিন বা 15 দিন কাজ করি। তো বাদবাকি টাইমটা সোনার দিকেই ধ্যান দিই আর কি। তো এখন থেকে আরও বেশি করে দিতে হবে, কারণ রেজাল্ট খুব একটা ভালোও না খারাপও হয়নি। তো চলো ওরা খেতে বসেছে, এই আর কি। তো ভেবেছিলাম একটু ভিডিও করে দেখাবো, কিন্তু স্কুলে বুঝতেই পারছো ভিডিওটা দেখানো যায় না। আর রেজাল্টটা বাড়িতে দেয় না, ওখানে আবার সাইন করে রেখে আসতে হয়েছে, গার্জেন সাইন দিতে হয় রেজাল্টের উপরে, ওটা দিয়ে চলে এসেছি। আর রেজাল্ট বললাম যে দেওয়া যাবে কি বাড়িতে, বলছে না না ম্যাম বাড়িতে দেওয়া যাবে না দিদি। তো চলো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।